তো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর আছে। ইতিমধ্যেই কিন্তু গ্যাসের ভর্তুকি বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়মে আপনারা সিলিন্ডার প্রতি প্রত্যেকেই 200 টাকা করে ভর্তুকি পাবেন। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দামও কিন্তু প্রচুর কমানো হয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো যে পেট্রোল ও ডিজেলের দাম কতটা কমানো হয়েছে। পাশাপাশি এটাও দেখে নেব যে নতুন যে ভর্তুকি শুরু হয়েছে সিলিন্ডার প্রতি 200 টাকা, সেটা কারা কারা পাবে এবং কীভাবে পাবে। তো ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছে যে নতুন নিয়মে পেট্রোল ও ডিজেলের দাম কত কমানো হয়েছে এবং গ্যাসের ভর্তুকি কত করা হয়েছে। এবার আমরা বিস্তারিত দেখে নেব যে গ্যাসের ভর্তুকি মূলত কারা কারা পাবেন এবং নতুন নিয়মে পেট্রোল ও ডিজেলের দাম কত করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেট্রোল ও ডিজেলের পর এবার রান্নার গ্যাস নিয়ে সুখবর। 200 টাকা পর্যন্ত ভর্তুকি ঘোষণা কেন্দ্রের। তো লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি সব ক্ষেত্রেই একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি গ্যাস এবং তেলের দাম। বাড়িতে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে কার্যত মাথায় হাত সাধারণ মানুষের। একই ছবি কিন্তু পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও। এই পরিস্থিতির মধ্যে এবার বড়সড় সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। এবার উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্যাস সিলিন্ডার পিছু পাওয়া যাবে 200 টাকা পর্যন্ত ভর্তুকি। তো এদিন রান্নার গ্যাসের সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেলের দামও কমিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিক টুইট করে জানিয়েছেন এই মূল্য হ্রাসের কথা। সেই টুইটে তিনি ঘোষণা করেন জ্বালানির দামে অন্তঃশুল্ক ছাড় দেওয়ার কথা। এই ছাড়ের ফলে পেট্রোল প্রতি লিটারের দাম কমবে প্রায় 9.5 টাকা, ডিজেলের ক্ষেত্রে এই দাম কমবে প্রায় 7 টাকা। অর্থাৎ পেট্রোল কিন্তু 9.5 টাকা কমানো হয়েছে, পাশাপাশি ডিজেলও কিন্তু 7 টাকা লিটার প্রতি কমানো হয়েছে। তো নির্মলা সীতারামন একটি টুইট করে জানান যে এই বছর প্রতিটি গ্যাস সিলিন্ডার পিছু 200 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। তবে বছরে 12টি অবধি সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে এই ভর্তুকি। অর্থাৎ 12টা গ্যাস সিলিন্ডার নিলে পরে আপনারা কিন্তু বছরে 200 টাকা ভর্তুকি পাবেন। অর্থাৎ সিলিন্ডার প্রতি 200 টাকা ভর্তুকি পাবেন যদি বছরে আপনারা 12টা গ্যাস সিলিন্ডার নেন। সেক্ষেত্রেই বেশি নিলে কিন্তু আপনারা এই ভর্তুকি পাবেন না। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দেশের 9 কোটির বেশি গ্রাহক কিন্তু উপকৃত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে কিন্তু এর ফলে রাজস্বের ওপর প্রায় 6100 কোটি টাকার প্রভাব পড়ার কথাও তিনি বলেছেন। সেই সঙ্গে রাজ্য সরকারগুলিকেও কিন্তু একইভাবে কর কমানোর জন্য আবেদন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বলাই বাহুল্য কেন্দ্রের এই সিদ্ধান্তের পর খুশির হাওয়া লেগেছে দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাসের আকাশছোঁয়া দামের জেরে নাভিশ্বাস হচ্ছিল মধ্যবিত্তদের। এক কথায় তা অনেকখানি কমে যাওয়ার কার্যত খুশি কিন্তু দেশবাসী। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন যে গ্যাসের যে 200 টাকা ভর্তুকি সিলিন্ডার প্রতি, সেটা কিন্তু যাদের উজ্জ্বলা যোজনা গ্যাস আছে তারা কিন্তু পাবেন এবং বছরে 12টা পর্যন্ত পাবেন। অর্থাৎ বছরে যদি আপনি 12টা সিলিন্ডার নেন সেক্ষেত্রে কিন্তু 200 টাকা ভর্তুকি পাবেন সিলিন্ডার প্রতি। যদি আপনি তার বেশি নেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না। আর পাশাপাশি কিন্তু পেট্রোলের দাম নতুন নিয়ম অনুসারে 9.5 টাকা কমানো হয়েছে এবং ডিজেলের দাম কিন্তু 7 টাকা কমানো হয়েছে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।